এখনো পর্যন্ত ইকো পার্কের যে কটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি সব কটাতেই অনেক ভালোবাসা পেয়েছি। আমাদের জানা যে কটা ইনফরমেশন ছিল সব কটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি অলরেডি। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সন্ধ্যের সময় ইকো পার্কের ক্যাফে একান্তের লুকটা ঠিক কিরকম হয়। খাওয়া দাওয়ার পর আমরা হাউস বোটটার ভেতর দিকে একটু গিয়েছিলাম, যেখানে বলেছিলাম দুটো করে সিট আছে। দেখো জায়গাটা কতটা সুন্দর। আমরা চারজন আলাদা করে বসবো না বলে কিন্তু এখানে বসতে পারিনি। এইবার একেবারে বেরিয়ে গেলাম ফাইনালি ক্যাফে থেকে। বেরিয়েই চোখে পড়লো উচ্চারি ব্যাঙ্কোয়েটের দিকে। আমরা যেটা সকালবেলা দেখেছিলাম যে হলদির অনুষ্ঠানের জন্য সাজিয়েছিল, কতটা সুন্দর লাগছে, আর আলো ঝলমলে লাগছে। দেখো সন্ধেবেলার লুকটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। আমি ওয়েট করছিলাম কতক্ষণে আমি ওই ব্রিজটার ওপরে গিয়ে দাঁড়াবো। তো দেখো এই সেই ব্রিজ যেটা সকালে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম, কাঠের ব্রিজ। আমি লিটারালি অপেক্ষা করছিলাম যে সন্ধ্যের সময় এই ব্রিজটাকে নিজের চোখে দেখবো, কারণ আমি কিন্তু ফেসবুকে বা ইউটিউবে দেখেছিলাম যে এখানে অনেক সুন্দর করে সাজানো হয়, মানে এই কাঠের ব্রিজটাকে। তো এখানে কিন্তু অনেক লোকজনই দেখলাম। সবাই কিন্তু ক্যাফে একান্তেতে এসছে এমনটা নয়, অনেকে ঘুরতেও এসছে। নর্মালি তোমরা ঘুরতেও যেতে পারবে, এই নয় যে তোমাদের রেস্টুরেন্টে খেতেই হবে এমনটা নয়। যেই জায়গাগুলোর ভিডিও তোমরা এখন দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গার ভিডিও কিন্তু আমি সকালেও তুলেছিলাম। দুটো কতটা ডিফারেন্ট, দুটো দুরকম সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকে তো আসতে ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার নেই, হাতে সময় ভীষণ কম ছিল। আর কটেজগুলোকেও বেশ আলো ঝলমলে লাগছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। এইসব দেখতে দেখতে বাড়ির উদ্দেশ্যে বেরোনোর সময় হয়ে গেল। তো এইবার বেরিয়ে পড়লাম টোটো করে একদম গেট 1-এর উদ্দেশ্যে। তারপর গেট নাম্বার 1 থেকে আমরা বাড়ি আসার জন্য কিন্তু ক্যাব করে নিই। তো এই চললাম বাড়ির পথে। তোমাদের এই ইকো পার্কের ক্যাফে একান্তের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। এটাই ছিল হচ্ছে লাস্ট ভিডিও এই ক্যাফে একান্তের। তো চলো নেক্সট আবার অন্য টপিকে ভিডিও আসছে। টাটা।